এই দেখো আমার ভিডিও দেখছো। অনেকগুলো ভেন্ডি ভরে আছে। এই যে গাইস দেখতেই পাচ্ছ মোটামুটি ডিমের কারি 80% হয়ে গেছে। সো গাইস দেখতে পাচ্ছ আজকে খুব সুন্দর আবহাওয়া, রোদ উঠেছে চারিদিকটা, খুব সুন্দর লাগছে। বলা যায় যে রোদ আছে আজকে, কম বেশি একটু একটু রোদ আজকে দেখাই যাচ্ছে। রোদ উঠেছে এই পাশ থেকে। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি মামা বাড়িতে এসেছিলাম, তো সরস্বতী পূজার পরের দিন আজকে। আজকে হচ্ছে 4 তারিখ ফেব্রুয়ারির। তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে মামা বাড়ি থেকে। যাই হোক, কামাখ্যাগুড়িতেই আমি আছি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কি করছো, কোথা থেকে দেখছো তোমরা ভিডিও, অবশ্যই কমেন্ট করবে। আর আজকে সকাল সকাল উঠে ভিডিও এডিট ছিল, ভিডিও এডিট করলাম। ভিডিও এডিট করার পর আজকে ব্লগ শুরু করে দিয়েছি আবার উঠে। কারণ সকাল সকাল উঠেছিলাম তো অনেক আগে, ভোরবেলা মোটামুটি 6:30 7টা নাগাদ উঠেছিলাম। তারপর এডিট ফিডিট করে এখন 8টা 8:30 প্রায় পার হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তো আজকে প্ল্যান হচ্ছে, আজকে মঙ্গলবার। তো তোমরা অনেকেই জানো যে আজকে মঙ্গলবার হচ্ছে বজরংবলির দিন, তাই তো? তোমরা অনেকেই জানো যে আজকে মঙ্গলবার বজরংবলির দিন। তো আজকে বজরংবলী পূজা দিতে যাব, অর্থাৎ মহাবীর পূজা দিতে যাব। সামনেই মহাবীর মন্দির আছে এখানে স্টেশনের পাশেই। তো এখানে মহাবীর পূজা দিতে যাবো আজকে আমি আর মা। আর দিদন যেতে পারে, দিদন যাবে কিনা ঠিক নেই। তো চলো আজকে কি করি সারাদিন না করি তোমাদের সাথে তো শেয়ার করবোই, কি হচ্ছে না হচ্ছে আজকে সারাদিনটা। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি, মহাবীর মন্দির সকাল সকাল এখন যাবো, স্নান করে ফ্রেশ হবো। এখন মাত্র উঠলাম, তো ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট স্নান ফান করে রেডি ফেডি হয়ে আবার যাবো মহাবীর মন্দির। তো চলো তোমাদের দেখাবো কি করছি না করছি সারাদিন। আজকে আমাদের যেটা মেন বেসিক কাজ হবে আজকে, সেটা হচ্ছে ফার্স্ট আমাদের যেতে হবে মহাবীর মন্দির। মহাবীর মন্দির যাওয়ার পর মহাবীর মন্দিরে পূজা অর্চনা করবো। পূজা অর্চনা করে তারপর সেখান থেকে কোথায় যাই, কি করি সারাদিন না করি সব তোমাদের সাথে শেয়ার তো করবোই। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। আজকে একটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করবো, কারণ মন্দির দিয়ে সকাল শুরু হবে আজকে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে স্টেশনের অবস্থাটা, স্টেশন একদম ভেঙে চুরে শেষ। ওই দিকটা স্টেশন, ওই যে, আর ওই যে মন্দির, মহাবীর মন্দির সামনেই একদম। তো আমরা যাব ওখানেই আজকে। চারিদিকের অবস্থাটা দেখছো, এখানে রাস্তার কাজ চলছে, রাস্তাটা অনেক বড় হচ্ছে এখন, দেখেই বুঝতে পারছো। আগে ছিল রাস্তা এতটুকু, ওখান থেকে এতটুকু রাস্তা ছিল, আর এখন আরও ডবল হয়ে গেছে। তো এই কাজ চলছে, চারিদিকটা একদম ভেঙে চুরে শেষ। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর সকাল সকাল মন্দিরের ভিডিও দিয়ে, মন্দির দিয়ে শুরু করবো আজকের ব্লগটা। আশা করি তোমাদের অনেকের ভালো লাগবে। তো চলো আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, তো সবাই জয় বজরংবলী নাম নিয়ে শুরু করা যাক। জয় বজরংবলী কি জয়, জয় শ্রীরাম। চলো। সো গাইস দেখতেই পাচ্ছ যে আমরা সকাল সকাল উঠে স্নান ফান করলাম। স্নান ফান করে এখন রেডি একদম যাওয়ার জন্য মন্দিরে। আমি তো রেডি হয়ে গেছি স্নান করে সকাল সকাল উঠে। আর তখন তো আগে তোমাদের সাথে কথা হলো যে ফ্রেশ হলাম, ফ্রেশ হইনি, ফ্রেশ হওয়ার আগে অবধি। আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি বেরোনোর জন্য। তার জন্য এখন মাও রেডি হয়ে গেছে, আমি রেডি। আর দিদন তো সকাল সকাল উঠেই পূজা শুরু করে দিয়েছিল। আর তারপর এখন মা হচ্ছে পূজার যে থালটা হয়, সেই পূজার থালটা রেডি করছে। ওটা রেডি হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর সামনেই যেহেতু মন্দির, বেশি দূর না, মোটামুটি হার্ডলি এখান থেকে 2 মিনিটের রাস্তাও হবে না। তো যাই হোক, এখান থেকে দেখাও যায় বাড়ি থেকে। যদি তোমরা দেখতে চাও তাহলে এই যে এখান থেকে যে টোটোটা যাচ্ছে সেটার একদম সামনে ওই সাদা কালার যে গাড়িটা দাঁড় করানো আছে, ওই গাড়িটা। তো যাই হোক, চলো গিয়ে তো আমরা তোমাদের সাথে দেখাচ্ছি কোথায় মন্দিরটা। দেখছো প্রচুর লোক যাচ্ছে, অটোতে করে আসছে। আজকের দিনটাতে প্রচুর ভিড় থাকে। তো মন্দির যেতে যেতে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, আর কীভাবে পূজা হয় না হয়, কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানে হচ্ছে ক্যামেরা অ্যালাউ করে না, তাও যদি ভিডিও করার সুযোগ হয় তোমাদের সাথে শেয়ার তো করবোই, দেখাবোই। তো যাই মন্দির গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফটাফট মন্দিরের জন্য বেরিয়ে গাইস দেখছো এখান থেকে বেলপাতা আমরা অলরেডি পেরে নিয়েছি, হাতে আছে আমার। এটা ধুতে হবে এখন, ধোয়ার পর তারপর আরও কয়েকটা পারি, তারপর যাব মন্দিরে। তো গাইস আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ভেন্ডি গাছ আগের ব্লগে। এই দেখতে পাচ্ছ আজকে অনেকগুলো ভেন্ডি হয়েছে, পুরো গাছ ভরে আছে নিচ থেকে ওপর পর্যন্ত। পুরো গাছের মধ্যে ভেন্ডি ছাড়া আর কিছু নেই, এমন গাছ এটা।
আর শীতকালে ভেন্ডি। অনেকেই জানো যে গ্রীষ্মকালের খাবার এটা, তাই তো, কিন্তু এখানে দেখো যে এটা শীতকালেও ধরেছে। ফেব্রুয়ারিতে ভেন্ডি। সো গাইস, পূজার থাল সাজানো রেডি হয়ে গেছে আর চলেও আসছে পুজোর থাল নিয়ে মা। এই দেখতে পাচ্ছ, এই যে এখানে কি কি আছে, এখানে ফুল আছে, ফল 5 ফল আছে এখানে, আর এখানে বেলপাতা আছে, আর এখানে দুধ রয়েছে, ওখানে ধূপকাঠি মোমবাতি তো রয়েছেই। আর এখন দিদন পূজা দিচ্ছে ওখানে, ওই সামনে ওখানে দিদন পূজা দিচ্ছে। দিদনের পূজা হলে তারপর দিদন, আমি, মা 3জন মিলে এখান থেকে যাব মন্দিরে। তো পূজা প্রায় হয়েই গেছে, এখন আমরা এখান থেকে মন্দির যাব। মন্দির গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরে কি করি না করি, কিভাবে পূজা হচ্ছে না হচ্ছে। গাইস, আমরা চলে এসেছি, এই যে 3জন দেখতে পাচ্ছ আমরা। তো আমরা এখন মন্দিরের সামনেই প্রায় চলে এসেছি। এই যে সামনেই মন্দির, আর রাস্তাটা কত বড় করেছে দেখো, অনেকটা বড় চওড়া করেছে। এই যে মা আর দিদন এখানে, এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে মায়ের মা। তো আমরা 3জন মিলে আজকে যাচ্ছি মন্দিরে। তো মন্দির যাই, মন্দির গিয়ে তারপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ফটাফট মন্দিরে যাই, প্রায় সামনেই চলে এসেছি মন্দিরে। আর ওখান থেকে দেখো দিদন হর্তকি তুলছে, এই যে হর্তকি গাছ এটা। তো চলো মন্দির যাই, মন্দির গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, মন্দিরে চলে এসেছি দেখছো, সামনে একটা নতুন ফলের দোকান বসছে, এই মন্দিরের গেট। তো চলো মন্দিরে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন শিব মন্দিরে চলে এসেছি, জল ঢেলে তারপর ওই মন্দিরে যাবো। শিব ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা, মোটামুটি ভালো ভিড় আছে আজকে। সো গাইজ, আমাদের পূজা টুজা দেওয়া শেষ হলো, দেখলে তোমরা কিছু ভিডিও। আর পূজা টুজা দেওয়ার পর অঞ্জলি দিয়ে তারপর জল ঢাললাম শিব ঠাকুরের মাথায় সবাই। তারপর পূজা শেষ, এখন ওখান থেকে ফল প্রসাদ তারপর নিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে। তো খুব সুন্দর পূজা দেওয়া হয়েছে আমাদের। আর দিদন সামনে আগেই চলে আসছে, ওই যে দিদন হর্তকি গাছের নিচে আবার দাঁড়িয়ে আছে, আর আমরা চলে এসেছি পিছনে। তো চলো এখন বাড়ি যাই। বাড়ি আগে অন্য একজন ছিল, এখন চলে গেছে, এখন নতুন এটা। আগের জন বিহারের হতে পারে, কৃষ্ণনগরের কেন হবে? ও মলয় নাকি কি নাম ছিল, মলয় পুরোহিত নাকি। দোকানে যেত, উনি চলে গেছে অনেকদিন আগে, নতুন পুরোহিত। তো গাইজ, আমরা এখন ওদের মামা বাড়িতে যে সরস্বতী পূজা হয়েছিল তার যে ফুল বেলপাতাগুলো ছিল ওগুলো এখন বিসর্জন দিতে যাচ্ছি নদীতে। এখানে তো নদী নেই, শুকিয়ে গেছে, সাইডে রেখে আসতে হবে। তো এই যে দিদন আসছে পিছনে, আর এখানে আমার হাতে ঘট আছে। তো এটা জলের, তো জল এখানে তো নেই, শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ সামনে। তো সাইডে রেখে আসবো গিয়ে এখানে। তো চলো ফটাফট, আর অল্প জল আছে ওই সাইডটাতে, তো ওখানে গিয়ে পারলে নিচে ফেলে আসবো। তখন আমরা একটু গাছের থেকে ভেন্ডি ছিঁড়ে আনি, ভেন্ডি ছিঁড়ে রান্না করে রাখি, তারপর তো রান্না বান্না হবে। তো চলো, চলে এসেছি ভেন্ডি ছিঁড়তে এখানে। আর দেখছো একদম নিচে নিচে ভেন্ডি আছে, তো এটাকে এখানে রাখি। আর ভেন্ডি এখান থেকে এমনি ছেড়া যাবে। তো গাইস, মোটামুটি এতগুলা উঠিয়ে আনছি। তো এটা হচ্ছে লেডি ফিঙ্গার বলে ইংলিশে, আর বাংলায় আমরা ভেন্ডি বলি। সবাই তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। যারা জানো না তাদেরকে লেডি ফিঙ্গার, তারা সার্চ করবে গুগলে, দেখে নেবে লেডি ফিঙ্গার কী জিনিস, এরকম দেখতে হয়। তো এটা আজকে ফ্রাই খাওয়া হবে। তো ফটাফট চলো রান্নাঘর যাই, তারপর দেখাচ্ছি। এই দেখো কত বড় আনছি, হয়ে যাবে না এটা কোথায় আরামসে, ওইটা দিয়ে খাওয়া যাবে। ফ্রাই তো ফ্রাই, ছোট বড় সবই খাওয়া যায়। এখানে চা, লাল চা, দুধ চা। তো এখন চা খাই, তবে রান্না বান্না হবে না।
এখন ঘরে চা বানানো হচ্ছে, চা রান্না বান্না হয়ে যাবে, চা খাওয়ার পর তারপর রান্নার কাজ শুরু হবে। এসছে এখানে দুধ চা ফটাফট খেয়ে নেই। আর বিস্কুট কই? বিস্কুট নিয়ে আসি ঘর থেকে, বিস্কুট নিয়ে আসি, চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিই ফটাফট, কাজ পরে হবে, খাওয়াটা হয় না আগে। বিস্কুটও নিয়ে চলে আসলাম। সকালের খাবার রেডি হয়ে গেছে, সকালের খাবারটা খেয়ে নিই, তারপর দেখি কি করি সারাদিন। আজকে যে খাবার চলে এসছে, বেগুন ভাজা আছে, ডাল আছে, বুটের ডাল, এটা বেগুন ভাজা, ভাত। চলো খেয়ে নিই। ওই দেখো দিদন মাকে তেল দিয়ে দিচ্ছে, মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল। যখন দিদন তেল দিতে বসে এরকম আধা ঘন্টার মতো লাগে, আধা ঘন্টা দিয়ে ধরে তেল দেয়। তাই আমি দিদনকে আজকে বলছি যে আমাকেও তেল দিয়ে দিবে। আজকে দেখতে পাচ্ছ সামনে ট্রেন চলছে, একদম খোলা মাঠের নিচে, গাছের নিচে। মাঠ ঠিক নয়, সুন্দর একটা সোফা টাইপের রাখা আছে এখানে জিনিস বসার জন্য। তো এখানে বালিশ নিয়ে এখানে এতক্ষণ আমি শুয়েছিলাম, এখানে একদম আকাশের নিচে, খুব সুন্দর জায়গা। আর এখন ট্রেন যাচ্ছে যেহেতু, তাই জন্য ট্রেনের সাউন্ডও হচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচন্ড সাউন্ড হচ্ছে ট্রেনের, একদম যাকে বলে লাউড সাউন্ড, একদম প্রচন্ড সাউন্ড হচ্ছে। সামনে বসে একদম সুন্দর গ্রিনারির মাঝখানে উপভোগ করছি জায়গাটাকে, খুব সুন্দর। এই দেখো তো গাইস, বাড়ি চলে আসছি আমি। এসে দেখি যে ঠাকুরটা উঠিয়ে ফেলছে এখান থেকে। 2.5 দিন পরে ঠাকুর উঠাই আমরা, তো আর ঠাকুর উঠিয়েছে, সব প্যান্ডেল খুলে ফেলেছে। আর এই দেখো কে দাঁড়িয়ে আছে, সেই দেখছি। দেখো তুই কি করতেছিলি রে মোবাইলে? মোবাইলে কি দেখছিল তুমি লোকে বুঝলে না, বুঝছি। ও নেট দেখছিল। নেটে কি দেখছিল দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার ভিডিওই দেখছিল, তো আমারই ভিডিও দেখছিল একটা। আর আমাকে 2টো কুল দিল এনে, কুল খাওয়ার জন্য। আর নিজেও খাইলো, মাত্র খেলো, শেষ কুল। কেন কয় কি রে? আমারটা তো সেই মিষ্টি মিষ্টি ছিল। হ্যাঁ সত্যি। এই পিকলু করে। সো গাইস, বাড়ি চলে এসেছি। আর টাইম দেখতে পাচ্ছ 5:55 বেজে গেছে অলরেডি। তো গাইস, যেই কারণে বাড়ি থেকে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসলাম, বলতে মামা বাড়ি থেকে নিজের বাড়িতে আসলাম, সেই কারণটা কমপ্লিট হয়ে গেছে। কাজটা 70-80% ডান, 20% বাকি আছে। নেক্সট যে মন্ডে আছে, নেক্সট মন্ডে কি টুইসডেতে ক্লিয়ার হয়ে যাবে কাজটা, তো শিওর দিবে ওরা আর কি। যাই হোক, ওখান থেকে আসলাম আবার। ওটা ছিল একটু আলাদা সাইডে, ওখানেও গিয়েছিলাম, ব্লগ করিনি, কারণ যেহেতু মানুষের বাড়িতে, তাই জন্য মানুষের বাড়িতে গিয়ে ব্লগ করতে ইচ্ছাও করে না। আর যেহেতু অন্য একটা জায়গা ওখানে, তো ওখানে গিয়ে একটা ওই মোমেন্টে ব্লগ করা ব্যাপারটা একটা অন্যরকম ব্যাপার দেখায়, তাই জন্য ব্লগ আমি কোনো কিছু করিনি, ক্যামেরা উঠিয়েই দেখিনি। তো আসলাম বাড়িতে। এখন বাড়িতে এসে ফ্রেশ এখনো হয়নি, বাড়িতে জাস্ট ঢুকলাম, তো একটু আমাদেরকে জানানো ছিল, জানিয়ে দিলাম জিনিসটা। এখন তারপর আমি ফ্রেশ হবো, হয়ে আবার রাত্রেবেলা ওখানে ব্যাক করবো। তো ওটাই আর কি। ওখান থেকে আসলাম। কালকে আর একটা কাজ কালকের জন্য পেন্ডিং হয়ে গেল, যেটা আজকে করার দরকার ছিল, হলো না, পেন্ডিং কালকে। আর আজকে আরো 2জন আসার কথা ছিল, তো ওরা এখন আসে কি না ঠিক জানা নেই, কারণ 6টা বেজে গেছে অলরেডি। তোমরা দেখছোই বা দেখলে আগেও যে অলরেডি 6টা বেজে গেছে, বলতে গেলে 5:57 বাজে। তো 6টা বেজে গেছে, 6টার সময় এখন ওখান থেকে ওরা আসতে পারবে কিনা, যেহেতু একটু ভিতরে ওদের বাড়িটা, তো এটাও একটা বিষয়। যাই হোক, যদি আসে তাহলে কাজটা করবো। মোটামুটি 6টা, 6:30 কি 7টা পর্যন্ত আমি আছি এখানে। 6:30 7টার দিকে আমি এখান থেকে ব্যাক করবো আবার। তো দেখি কি করা যায় না করা যায়। আর যদি আসে তো অবশ্যই ওদের সাথে কাজটা কমপ্লিট করে তারপরেই যাব। তো দেখি কি করি না করি, তারপর তো আবার দেখা হচ্ছেই। তো দেখা যাক কি করা হয়। তো মামা বাড়িতে চলে এসেছিলাম, ওখান থেকে বাড়ি থেকে কাজ ফাজ সব ছেড়ে মামা বাড়ি থেকে আসলাম, মামা বাড়িতে আসলাম। তো আসার পর মোটামুটি এখন প্রায় 10টা বেজে গেছে। আর মা একটু আজকে ফ্রাইড রাইস বানাবে রাত্রেবেলা বলেছিল, আমি বলেছিলাম যে ডিমের কারি থাকবে তার সাথে, তো আমাকে ডিমের কারির দায়িত্ব দিয়ে দিয়েছিল। তো আমি প্রায় হচ্ছে, এখনো হয়নি সম্পূর্ণ। তো হোক, ডিমের কারিটা মোটামুটি প্রায় শেষের দিকে ডিমের কারি। আর মার এখনো ফ্রাইড রাইস তৈরি হয়নি, তো তৈরি হবে। তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে তারপর তো ঘুমের চিন্তা ভাবনা। সকালবেলা আবার উঠে আবার সেম যা দিনের কাজকর্ম থাকে সেই শুরু হয়ে যাবে।
যাই হোক, আর বলেছিলাম তোমাদের একটু মানে এই ব্লগই তোমরা আগে দেখেছো যে বলেছিলাম মাথায় তেল দিব দ্বিতীয় থেকে, কিন্তু আর দেওয়া হয়ে ওঠেনি, কারণ আমারও কাজের একটু চাপ পড়ে গেল, আমিও আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল আমারও। তো দেখছো এখানে মোটামুটি চলছে রান্না, তো আমি রান্নাটা ফটাফট সেরে নিয়ে তারপর তো খাওয়া দাওয়া হবে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো ফটাফট রান্না বান্না সারি, তারপর দেখি আর কি হয় না হয়। তো এই যে গাইস দেখতেই পাচ্ছো মোটামুটি ডিমের কারি 80% হয়ে গেছে, এখন এটাকে শুকাতে হবে, শুকানো হয়ে গেলে তারপর হয়ে যাবে। এই জন্য আমরা তিনজনই আছি, আমি আছি, মা আছে আর দিদন আছে। তো দিদন তো ডিম খায় না, ভেজ একদম, আর হচ্ছে মা ডিম খাবে না আজকে, তো আমি একটা ডিমই বানাইছি তাই জন্য আমার নিজের জন্য। আর ওদের শুকনা মাছ রান্না করেছিল মা বিকাল দুপুরবেলা, তো শুকনা মাছ রয়েছে, আর বাদ বাকি ভাজা ভাজি কয়েকটা জিনিস রয়েছে। আর কি কি রান্না করেছে আমি ঠিক দেখিও নি, ভুলেও গেছিনি, তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া আজকে হবে। তো গাইস কালকের ব্লগটা তো আর খাওয়া দাওয়ার পরে এন্ড করতে পারিনি, এন্ড করার আগে এত ঘুম পাচ্ছিল যে ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, খুব ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে, আর লাইক তো করবে, যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।